কি শান্তি, জীবন কত আনন্দময়। এটাই তো জীবন। আরে ভোগ করো, ভোগে জীবন, আনন্দ করো, নারী রাখো সাথে, আর মাল মদ খাও। যুবরাজ, সত্যি বলছি যুবরাজ, আপনার মতো স্বাধীন মানুষ আমি আর একটাও দেখিনি। কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ আপনার বিরুদ্ধে একটা কথাও বলতে পারে না। কেমন জীবনেই তো রাজরক্তের পরিচয়। আপনি মহান যুবরাজ, আপনার তুলনা হয় না। মহারাজ সারাদিন রাজ্যের চিন্তা করে, আর আপনি কিনা সে চিন্তাকে রাজ্য থেকে বিদায় করে দিয়েছে। তাই আপনাকে সবসময় হাসি খুশি দেয়। এই আনন্দই তো আসল জীবন। আনন্দ আর আনন্দ। মানুষ বড় অদ্ভুত রে। কে কি বললো, কে ভাবলো, এসব নিয়ে আমার মাথা ব্যাপা নেই। আমি নিজে যা ভালো বুঝি আমি শুধু তাই করি। আরে জীবন তো একটাই, ঠিক শুধু ভোগ করো আর ভোগ করো। যা মন চায় তুমি তা খাও, যা করতে মন চায় তুমি তা করো। এই তো জীবন, কি আনন্দ। আরে মানুষ যে কত ভুকা তারা বুঝে না সেটা। আরে ভোগের জীবনই তো জীবন। সেই জন্যই অনেকে আপনাকে সহ্য করতে পারে না, বিশেষ করে ওই সাধু সন্ন্যাসীরা। তারা চায় আপনারা ওদের কথা শুনতে। আপনি কিছুটাই শুনবেন না মহারাজ। আপনি স্বাধীন স্বতন্ত্র। হ্যাঁ, তাদের দেখলে আমার হাসি পায়। না ভালো কিছু পরে, না ভালো কিছু খায়। এটা কি জীবন? শুকনা জীবন। দেখো নিরামিষ। কি দেশ না তোমরা খাও, মাল মদ নারী, এই তো জীবন। এই সাধুদের দেখে আমার হাসি পায়। আরে ওদের কি মাথায় বুদ্ধি আছে? আমার জীবনকে দেখো, আর আমার জীবন দেখেই তো জগৎ বেশি শিখছে। নিত্য নিত্য নাও মত খাও, নর্তকীদের ডাক দাও। আসো।
আপনারা এই বকশিস নিয়ে যাও। নারায়ণ নারায়ণ। যুবরাজ, এই সুর মনে হচ্ছে ওই বিনামূল্যে সাধুটা আছে। আপনি কিছুতেই তার কথা শুনবেন না। তার কথা শুনলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আসো আসো, কাজ দেখি তার জ্ঞানের ভান্ডারে নতুন কি আছে। নারায়ণ নারায়ণ। আমি দূর থেকে হাসির শব্দ শুনছিলাম, মনে হচ্ছিল যে এখানে আনন্দ উৎসব বসেছে, কিন্তু কাছে এসে দেখছি হৃদয়টা যেন খুবই দুঃখময়। দেবর্ষি, আপনি সব সময় মানুষের আনন্দের মাঝে দুঃখ খুঁজে পান। আপনার চোখে কি পৃথিবীর সুখ বাসে না? দেখুন আমার জীবন কত সুন্দর। মদ, নারী, টাকা পয়সা অভাব নেই। এই তো জীবন, এই তো সুখ সুখ অবশ্যই আছে, কিন্তু যে সুখ মানুষকে জীবনের চরম লক্ষ্যে নিয়ে যায় না, যে সুখ মানুষকে ভগবানের পথে নিয়ে যায় না, সে সুখ বেশি দিন থাকে না মহারাজ। ফুল যেমন সুন্দর, কিন্তু মুহূর্তের মধ্যে ঝরে পড়ে যায় যুবরাজ। আমি আমি ভবিষ্যতের কথা চিন্তা করে এই আজকের সুখ আমি ত্যাগ করবো। এরকম বোকা আমি নই। কালকে কি হবে তা কালকে দেখা যাবে, আর সে নিয়ে কে ভাবে। আপনারা কি সাধুরা কি বলেন না বলেন সেটা আমার ভাইকে গিয়ে বলেন, রাজাকে গিয়ে বলেন। তোমার দাদা প্রতিদিন তোমার জন্য চোখের অশ্রু জড়ায়, কেবল একজন রাজা হিসেবে নয়, তোমার ভ্রাতা হিসেবে। কখনো তার চোখের জলের কথা কি ভেবেছ যুবরাজ? দেবর্ষি, মানুষ নিজের পথ নিজেই বেছে নেয়। আমার পথ আমার, আমি কারো দয়ার পাত্র হতে চাই না। আমার যা মন চায় আমি তাই করি। তোমাকে যুবরাজ দোষ দিতে আসিনি, আমি শুধু চাই তুমি তোমার হৃদয়ে নিজের সঙ্গে কথা বলো। হৃদয় যতই শক্ত হোক, তার ভিতরে একটি তোমার স্থান অবশ্যই থাকে। সেখানে একবার, শুধু একবার ভগবানের নাম পৌঁছে গেলে তার জীবন সম্পূর্ণ বদলে যায় যুবরাজ। আপনি বৃদ্ধায় কষ্ট করুন, আমার মন বদলাবে না। জান, আমি আপনাকে অনেক সম্মান করেছি, আর কোনো উপদেশ দিতে আসবেন না। যান। ঠিক আছে বৎস, ঠিক আছে, তোমাকে আর কিছুই বলবো না। কেবল শুধু একটি কথা তোমার হৃদয়ে গেঁথে রেখো। হয়তো তুমি আজ এর মূল্য বুঝবে না, কিন্তু একদিন এমন এক সময় আসবে, সেই কথাটাই তুমি সেদিন বুঝতে পারবে। ঠিক আছে, বলুন সে কি কথা। যেদিন তোমার মৃত্যু হবে, মৃত্যুর পর যেদিন তুমি যমরাজের সম্মুখে উপস্থিত হবে, তখন তাকে কেবল একটি প্রশ্ন করবে, বলবে, যুবরাজ, এক মুহূর্ত সাধু সঙ্গ করার ফলে কি ফল লাভ হয়? কেবল সেই প্রশ্নটা তুমি জিজ্ঞেস করবে। ঠিক আছে, আমি তো কখনো মুখ করি না। যান। নারায়ণ নারায়ণ নারায়ণ। এটাই তো জীবন। শুধু শুধু সাধুরা সময় মতো না অসময় আসে ডিস্টার্ব।